কিছুদিন যাবৎ বাহিরে এত বৃষ্টি আর কোথাও ঘুরতে যাব না, এটা কি হয়? তাই তো মাত্র 2 ঘন্টার সিদ্ধান্ততে চলে গেলাম গ্রামে ফ্যামিলির সবাইকে নিয়ে। ফ্যামিলি সবাইকে নিয়ে না, মানে টুকটাক আমরা 3 ভাই বোন মিলে চলে গেলাম ঘোরাফেরা করার জন্য। আর এখানে তো আমার জামাইয়ের ভীষণ মন খারাপ, তাকে রেখে আমি চলে যাব হঠাৎ করে, তার জন্য সে খুব বায়না করছে যেন না যায়। কিন্তু আমার মন তো একদমই মানছে না, এই ঠান্ডা ওয়েদার দেখে বাসায় বসে থাকতে তো একদমই মন চাচ্ছিল না। তাই তো চলে গেলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সুরমা, এটা আমার আমি জানি সবারই ঠান্ডা ওয়েদার দেখে ঘুরতে যেতে কিন্তু ভীষণ মন চাচ্ছে, এমনটা আমারও হয়েছে। তাই তো চলে গেলাম সবাইকে নিয়ে। আর হ্যাঁ, খুব ভালো লেগেছে, বিলিভ করবা না, এত সুন্দর ওয়েদার, সাথে গ্রামে গিয়েছি সবাইকে নিয়ে। একটু কষ্ট হয়েছে জার্নি করতে, কিন্তু ঠিক আছে, সবাই মিলে তো একটু কষ্ট করাই। এই তো আড্ডা দিতে দিতে আমরা কিন্তু অলরেডি পদ্মা ব্রিজে উঠে পড়েছি। আর এখানে আমার ভাইগনা আর ভাতিজিকে নিয়ে আমার বোন মজা করতেছে, আর আমার ছেলে তো খাওয়া দাওয়া শুরু। আর আমার না অভ্যাস কি জানো, গ্রামে যাব, পুরা গ্রামের ভাইবে থাকবো, না হলে কিন্তু আমার একদমই ভালো লাগে। আমার মতো কে কে আছো পুরো এমন একটা হ্যাবিট, বিলিভ করবে না, আমি যেখানেই যাই না কেন আমি সেখানের মতো চলাফেরা করার জন্য একদম চেষ্টা করি যেন আমাকে তেমনই লাগে বা আমাকে দেখে কেউ অন্যরকম না ভাবুক। অনেকজনে আছে ঢাকাতে গ্রামে গেলে তাদের ভালো লাগে না, এটা করতে পারে না, সেটা করতে পারে না, এভাবে চলতে পারে না, এটা সমস্যা, এটা সমস্যা। আমার কোনো সমস্যা হয় না, আমি সব সময় চেষ্টা করি সবকিছু মানিয়ে নেওয়ার জন্য। আর ভাই ঘুরতে গিয়েছে, অবশ্যই তো একটু না কিছু সমস্যা তো ফেস করতেই হবে, সেখানে তো আর বাসার মতো সবকিছু ফ্যাসিলিটি পাবো না, তাই না বলো? এগুলা নিয়ে আসলে আমি প্যারা খাই না, আমি যেখানেই যাই জাস্ট একটু চিল করতে যাই, যেন একটু রিল্যাক্সে থাকতে পারি, সবার সাথে আড্ডা দিতে পারি, মাইন্ডটা বিশেষ করে ফ্রেশ করতে পারি। কারণ বাসায় ইদারিং একঘেয়েমিতে আমি থাকতে থাকতে খুব বেশি বোরিং হয়ে যাচ্ছিলাম। আর বাহিরে কোথাও ঘুরতে যাব, এই রেস্টুরেন্ট এটা সেটা ছাড়া আসলে ঢাকা শহরে কিছুই নেই। আর এখানে আমার ভাইগনা দেখো, সে ছোটবেলায় বিয়ে করে ফেলেছে, তার মানে আমার ভাইগনার বউকে দেখলাম, মানে আমি হয়ে গিয়েছি খালা শাশুড়ি। ওয়াও, কত তাড়াতাড়ি খালা শাশুড়ি হয়ে গেলাম, তাই না বলো? খালা শাশুড়ি বলো, নানি বলো, দাদি বলো, এই বয়সে আমি সবকিছুই হয়ে গিয়েছি বিয়ের পর। আর এখানে আমরা যাওয়ার পর তো নাস্তা খাওয়া দাওয়া দিয়ে ফেলেছে, আর এখানে সবাই খাওয়া দাওয়া করতেছিলাম। আর এখানে আমাদের মাওই, আমার বোনের শাশুড়ি আমাদেরকে দেখে এত পরিমাণে হ্যাপি হয়েছে, তার কত মনে কত কথা, কত জমানো কথা, সে সব কিছু আমাদেরকে বলতেছিল, আমাদের সাথে শেয়ার করতেছিল। আসলে মূলত আমার এই বোনের বাসা আমাদের খুব কম যাওয়া হতো, মানে বলতে পারো তার বিয়ের বয়স 22 বছরে আমরা মাত্র এই 2বার গেলাম। তার জন্য মানে আমাদের মাওই আমাদের উপরে খুব ক্ষিপ্ত ছিল এতদিন যে আমরা কেন যাওয়া আশা করিনি। কিন্তু সবচেয়ে বড় কথা, আমরা তো তখন ছোট ছিলাম, মানে আরো 5 বছর আগেও তো আমরা ছোট ছিলাম, তখন বিয়ে শাদী তেমন হয়নি কার। এখন যখন যেমন সবাই সেটেল হয়েছি, বিয়ে হয়েছে, বাচ্চা হয়েছে, মানে বলতে পারো এখন আমরা সব জায়গায় একা একা মুভ করতে পারি। কিন্তু তখন তো মা বাপ ছাড়া কোথাও যেতে পারতাম না, তো মা বাপ না গেলে আমরা কিভাবে যাব সেটা তাকে একদমই বুঝাতে পারতেছিলাম না। তারও খুব অভিমান ছিল যে কেন তাদের বিয়ানরা আসেনি, তার সাথে দেখা করেনি, মানে সবকিছু মিলে তার অনেক বেশি মন খারাপ ছিল। তো ওনার কতক্ষণ বকা সকা শুনে আমরা এখন বের হয়ে গেলাম বাহিরে ঘুরতে। আর তখন রাত প্রায় 9:30 বাজে, মানে বুঝো গ্রামে আমরা 9:30টার দিকে বের হয়েছি ঘোরাফেরা করার জন্য। আসলে হাঁটাচলা করবে, একটু আশেপাশে দেখবে। এই দেখো জ্যোৎস্না রাত ছিল সেদিন, এত সুন্দর ওয়েদার ছিল, এত ভালো লাগতেছিল, মানে বিলিভ করবা না, আমরা কোনো মানে পাখা ফ্যান কিচ্ছুই ছাড়ি নেই রাত্রে, এত পরিমাণ ঠান্ডা ছিল। মানে বলতে পারো 2 ঘন্টার প্ল্যানে দেশে যাওয়াটা আমার পুরো সাকসেস হয়েছে, মানে আমার খুব ভালো লেগেছে। আর এখানে আমার ছেলে, মানে আমার ছেলে না, বাচ্চারা এত চকলেট আর এত কিছু ওরা ধুরা করতেছিল যে বলে বুঝানোর মতো না। দেখো, এই তো আমাদের দুলাভাই, এটা আমার বোনের হাজবেন্ড, তার দোকানে এটা তো বলতেছে আসো তোমাকে ভিতরে নিয়ে যাই। তারা তো পারে না, পুরো দোকানটাকেই উঠায় নিয়ে আসা পরে তো পারতেছিল না আমাদের জন্য, আমরা শুধু তাদেরকে বকা দিতেছিলাম যে এত চকলেট এত এগুলা খাইও না, কে শোনে কার কথা। আর দুলাভাই, বোন, ভাইগনারা এত ক্রেজি হয়ে যাচ্ছিল, মানে ওদেরকে ননস্টপ চকলেট এগুলো আবিজাবি কিনে দিচ্ছিল, আর ওরাও খাইতেছিল, মানে আমাদের মাথাগুলো জাস্ট নষ্ট করে ফেলতেছে। আর এখানে আমার ছেলের কাজ দেখো, তার মামার পিছু পিছু হাঁটতেছে, আর আমরা পুরো
ভিউটা দেখতেছিলাম, কথা বলতেছিলাম। আর এইখানে এই দুষ্ট আমার ভাইয়ের ছেলেটাকে দেখো, তা সে এমন একটা ভাইব নেয় যে আমি তার জায়গা জমিন সবকিছু খেয়ে ফেলছি, মানে দেখলেই ভ্রুটা মানে কেমন করে ফেলে। এখানে আমরা শুধু আম দেখতেছিলাম, আশেপাশে এত আম ছিল। তো যেহেতু রাত, তার জন্য আর চুরি করলাম না, ভেবেছিলাম সকালে উঠে চুরি করবো। আর হ্যাঁ, আমি কিন্তু সকালে ঘুম থেকে উঠে একটা আম চুরি করেছি। তারপর চলে আসলাম বাসার দিকে। বাসার এখানে এসেই দেখি ফুচকার দোকান, তার জন্য বসে পড়লাম আবার ফুচকা খেতে। ভাই ফুচকা তো খেতে বসি নাই, পাপ করতে বসছি, এমন একটা অবস্থা। আর এখানে আমার ভাইয়ের কাজ দেখো, কুত্তার সাথে যে মারামারি করতেছে। মানে আমার ভাই এত পরিমাণের ক্রেজি, মানে কুকুরটা এসে আমাদেরকে মানে খেকাইতেছিল, এটা ওদের পালা কুকুর। তো নতুন মানুষ দেখে একটু চিল্লা পাল্লা করতেছিল, আর আমার ভাই কুকুরের উপরে মানে যায় পড়তেছিল, কুকুরকে উল্টাও ডিস্টার্ব করতেছে। মানে কি বলবো আমার ভাইয়ের কথা। আর এখানে ক্যামেরাম্যান হয়েছে আমার ভাই, তো আমি বলতেছি বারবার জুম অফ করবি না। ও মানে কি করে, বারবার মুখটার মধ্যে গিয়ে জুম করে ফেলে বা ক্যামেরা ঘুরায় ফেলে, ও একদমই ভিডিও করতে পারে না। দেখো ওর ঘুরি দেখাইতেছে, এটা কোনো কথা? এগুলা কোনো ভিডিওর কোনো মানে আসে? আর ওদিন বিলিভ করবো না, আমার ছেলে মিনিমাম 50টার উপরে চকলেট খাইছে, তার হাতে দেখো এখনো চকলেট দিয়ে ভরা, সে শুধু চকলেট এগুলাই খেতে চায়। আর এই ভিডিওটা কি করছে, নিশ্চিত আমার ভাই করছে, কারণ ও মুড়ি ভর্তা খাইতেছিল, এটা ভিডিও করার কি দরকার ছিল? আর আমিও অ্যাড করে ফেলছি। আচ্ছা যাই হোক, তোমরা দেখে ফেলো। মুড়ি ভর্তাটাও টেস্ট হয়েছিল, মুড়ি ভর্তাটাও আমি খেয়েছিলাম। এখানে ফুচকা খেতেছিলাম, খাওয়ার উপরে খাওয়া, ডায়েটের মারে বা এত তো আমি মোটো হয়ে গিয়েছে, এটা তো তোমরা দেখতেই পারতো। আর হবো না কেন, যে পরিমাণ এখন খাওয়া দাওয়া করি, নিজেকে কন্ট্রোলই করতে পারি না। আর কন্ট্রোল করতে মনও চায় না, মন চায় থাক খেয়ে ফেয়ে মোটা সোটা হয়ে যায়, কি সমস্যা। কিন্তু যখন আবার একটু স্টাইলের কথা ভাবি বা ড্রেস পরতে চাই, তখন মনে করি যে না, আসলে শুকালেই ভালো লাগবে। তারপর চলে আসলাম আমাদের মামির শাশুড়ি বাসায়, মানে আমার বোনের মামির শাশুড়ির বাসায় চলে আসছি, পাশাপাশি বাড়ি। ওনারা অনেক ডাকাটাকি করতেছিল রুমে যাওয়ার জন্য। আসলে গ্রামে না, এমন গ্রাম সেট বাসাগুলোই আমার ভালো লাগে, আমি টিনের বাসাগুলো। কিন্তু ইদারিং দেশে গিয়ে শুধু দেখি মানে এই যে বিল্ডিং টাইপের বাড়ি ঘর, মানে সব আদরিং হয়ে গিয়েছে, আগের মতো কিছুই নেই। কিন্তু সবচেয়ে মজা লাগে টিনের বাসাগুলো। আমার এখানে গিয়ে থাকতেও ভালো লাগে, যেতেও ভালো লাগে। কিন্তু আফসোসের কথা, আমাদের বাসায় মানে আমাদের ফ্যামিলিতে এখন কারোর টিনের কোনো ঘরই নেই, সবাই বিল্ডিং করে ফেলেছে, সবারই বাসা এখন সুন্দর হয়ে গেছে। তো কি আর করার, এখন এইসব বাসায় গিয়ে বেড়াইতে হয় যদি বেড়াইতে মন চায়। তো ফাইনালি গেলাম, এখানেও দেখো খাওয়া দাওয়া দিছে, বললাম না খেতে খেতে সেদিন বলতে পারো একদম অবস্থা খারাপ। তারপর আমার ভাইগনা চলে মানে নিয়ে আসছে কতগুলো আম, তাকে বলেছিলাম, যেটাকে বললাম না যে আম খাবো, এটা শুনে সে গাছের থেকে দেখো আম পেড়ে নিয়ে আসছে। আর এখানে আশেপাশে প্রত্যেকটা ঘরই ছিল টিনের, খুব ভালো লাগতেছিল, মানে মনে হচ্ছিল যে না আমি গ্রামে আসছি, ঘুরতে আসছি, ভালো লাগছিল। তারপর বাসায় চলে গেলাম, বাসায় আস্তে আস্তে 11:30 বেজে গেছে। আর আমার ছেলে তার ভাইকে কুলে নিচ্ছে, তাই ভাই কান্নাকাটি করে অস্থির। তারপর খাওয়া দাওয়া করতে বসে পড়লাম। আমরা যেহেতু হঠাৎ গিয়েছিলাম, তাই বোনে তেমন কিছু রান্না বান্না করতে পারেনি, আর আমাদের বকতেছিল, কেন বলে আসলে না, আগে আগে বললে আমি ভালো মন্দ রান্না করতাম, খাওয়াতাম। তারপর বলতেছিলাম যে আমরা পরের দিন সকালে কিন্তু চলে যাব অন্য একটা বাসায়, তুমি কিন্তু সকালে রান্না বান্না করো না। কিন্তু কে শুনে কার কথা, বোন সকালবেলা ঘুমের থেকে উঠেই আবার রান্না বান্না করে পুরো অস্থির হয়ে গেছে। আর এখানে আমি মামাকে ডাকতেছিলাম, আসেন একসাথে খাওয়া দাওয়া করে ফেলি। তো সে বললো সে নাকি রাতে খাওয়া দাওয়া খুব কমই করে। তারপর এর মধ্যেই দেখে ফেললাম দুলাভাই চলে এসেছে, দুলাভাইকেও সবাই খাওয়ার জন্য ডাকলাম। আর আমার খাওয়া রেডি শেষ, কারণ পেটে একদমই জায়গা ছিল না। আর এখানে দেখে আমার ভাই এই 3 বাচ্চাকে নিয়ে উড়া ধুরা খেলতেছে। মানে আমার ভাই বিয়ে করছে, তার 2টা বেবি হয়েছে, তাতে কি হয়েছে, সে কিন্তু এখনো বাচ্চা, সেই বাচ্চা আমি করতে বেশি পছন্দ করে। আর এখানে দেখো আমার দুলাভাই আমার ছেলেকে নিয়ে ঘুরবে, সে কাঁধে নেবে, পুরো বাড়ি ঘুরবে, তার এমন একটা এখন ইচ্ছা হয়েছে, তার জন্য তাকে নিয়ে খুব জোরাজোরি করতেছে। কিন্তু আমার ছেলে আমাকে ছেড়ে একটা সেকেন্ডও থাকে না, বিলিভ করবে না, এটা আমার খুব পেনফুল। তারপর আমরা বসে পড়লাম লুডো খেলার জন্য। তখন বাজে রাত একটা বাজে, এখনো সবাই জাগ না, আমরা লুডো খেলতেছি, গান শুনতেছি, মানে বলতে পারো অন্য একটা মজা করতেছিলাম। খুব ভালো লেগেছিল সেই দিনের রাতটা আমাদের। কিন্তু সবচেয়ে কষ্টের কথা, আমার বাসা চেঞ্জ হলে একদমই ঘুম আসে নাই। এই যে এখন সবাই শুয়ে পড়তেছিলাম, আমার কিন্তু সারা রাত একটু ঘুম হয় নাই। একই তো আমার জামাই জানে, তার মধ্যে আমার বাসা চেঞ্জ, মানে আমার খাটটাকে আমি খুব বেশি মিস করতেছিলাম। তারপর ঘুমের থেকে উঠে পড়লাম সকাল 7টার দিকে। তো এই তো এতটুকুই ছিল আমাদের ব্লগটা। কেমন লেগেছে অবশ্যই জানাতে পারবা, ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দিও। আল্লাহ হাফেজ।